সম্রাট আকবরের দরবারে একজন লোক ছিল, যার নাম অন্য একটি নাম, তার হিন্দু একটা নাম, হিন্দু মানুষ, কিন্তু তার প্রতি ভালোবাসা দেখিয়ে সে কিন্তু কোনো বীর ছিল না। সম্রাট, মোগল সম্রাট আকবর, তিনি তার নাম দিয়েছিলেন বীরবল, যদিও তিনি বীর ছিলেন না, প্রচন্ড ভীতু একজন লোক ছিলেন, তার নাম দিয়েছিলেন বীরবল। একদিন সম্রাট তাকে নিয়ে বাজারে গেলেন পরিদর্শন করার জন্য। তো বাজারে গিয়ে দেখতেছেন তরকারি ব্যবসায়ীরা বেগুন নিয়ে বসে আছে। তিনি বীরবলকে জিজ্ঞাসা করলেন, বীরবল বলো তো এগুলো কি? তখন তিনি সম্রাটকে ডাক দিয়ে বললেন, সম্রাট কি চমৎকার দেখতে, এটা আমার রাজ্যে জন্মে। এই প্রশ্ন তিনি যখন বীরবলকে করলেন, বীরবল বলল, এর নাম রাজামশাই, এর নাম হলো বেগুন। সত্যি এটা দেখতে চমৎকার এবং খেতেও দারুণ, অতি সুস্বাদু খাবার, একবার খেলে সারা জীবন মনে থাকবে, এরকম ব্যাপক প্রশংসা করলেন। রাজা তো ওই জি হুজুরদের কথা একটু বেশি শুনে রাজা বাদশারা, ঠিক না ব্যাঠিক বলে? জি হুজুর যারা, তারা তার প্রশংসা করে, সবসময় তারা বাহাবা দেয়। এবার সঠিক করলেও বাহাবা দেয়, ব্যাঠিক করলেও কি দেয়? বাহাবা দেয়। মূলত এই বাহাবা দেয় কি কল্যাণের জন্য নাকি নিজের পদ টিকানোর জন্য? আরো জোরে বলেন, কি করার জন্য? নিজের পদ টিকানোর জন্য। বীরবল এই কথা বলার পর বাদশাহ যার পর নাই খুশি হলেন। তিনি বললেন, ঠিক আছে বেগুন নিয়ে নাও, আজকে বেগুনের তরকারি দিয়ে দুপুরে খাবার দাবার হবে। বেগুন কিনে বাজার বাড়িতে নিয়ে গেল। রাজ দরবারের যারা বাবুর্চি রয়েছে, রান্না বান্না করে, স্পেশাল বাবুর্চি বাদশার জন্য, সম্রাটের জন্য সেই বেগুন রান্না করে দুপুর বেলা খাবার খেতে বসেছেন। খাবার খাইতে দেরি আছে, চুল খাইতে দেরি নাই, কারণ বেগুন এমন এক তরকারি, খাইতেও মজা, কন্যা কেন, খাইতেও মজা, চুল খাইতেও মজা। এখন চুলকানো যখন শুরু করছে, বাদশা রাজার তো, সম্রাটের তো মেজাজ খুবই গরম। বীরবল, তুমি একই কাজ করেছো, তুমি বেগুনের প্রশংসা করলে, আমি তো বেগুন কিনে নিয়ে আসলাম, বেগুন খাইলাম, এখন দেখি খাইয়া অবস্থা খুবই খারাপ, তোমার এত বড় সাহস, তুমি আমাকে ভুল তথ্য দিয়েছ। এরকম করে যখন ধমক দিলেন, এবার বীরবলের বোল পাল্টায় গেল। এতক্ষণ পর্যন্ত বীরবল যা বলেছে তার ঠিক বিপরীত কথা বলা শুরু করলো। রাজামশাই, বেগুন এটা কি আবার মানুষ খায় নাকি? এর নামই হলো বেগুন, যার নাই কোনো গুণ। কথা পুরা কত ডিগ্রি অ্যাঙ্গেল উল্টালো? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা উল্টালো। সে বলল, এটা খুবই জঘন্য খাবার, বাজারে এটা কেউ কিনে না, এটা হলো ঘোড়ার খাবার। এই কথা বলার পর রাজা প্রশ্ন করলেন, তুমি তো একটু আগে আমাকে এটার ব্যাপারে ব্যাপক প্রশংসা